আজকে যে প্রেয়ারটি পড়ছি সেটি হচ্ছে 1st January 1914, 14 সালের 1st January। To thee, supreme dispenser of all boons, to thee, who givest life its justification by making it pure, beautiful, and good, to thee, master of our destinies and goal of all our aspirations, was consecrated the first minute of this new year. May it be completely glorified by this consecration. May those who hope for thee seek thee in the right path. May those who seek thee and find thee, and those who suffer, not knowing where the remedy lies, feel thy life gradually piercing the hard crust of their obscure consciousness. I bow down in deep devotion and in boundless gratitude before thy beneficent splendor. In the name of the earth, I give thee thanks for manifesting thyself. In its name, I implore thee to manifest thyself evermore fully in an uninterrupted growth of light and love. By the sovereign master of our thoughts, our feelings, our actions, may everything is done. Thou art our reality, the only reality. Without thee, all is falsehood and illusion. All is dismal obscurity. In thee, are life and light and joy. In thee is supreme peace. ভগবানের কাছে মা প্রার্থনা করছেন, বলছেন আমরা যে সমস্ত বর সারা জীবন ধরে প্রাপ্ত হই, সেই সমস্ত বর আমরা পাই তোমার কাছ থেকে। অর্থাৎ যা কিছু আমাদের প্রাপ্তি, যা কিছু আমাদের ভালো, যা কিছু কল্যাণকর, সে সব তোমার কাছ থেকেই পাচ্ছি। সুতরাং তোমার কাছে, যিনি আমাদের সমস্ত জীবনকে একটা অত্যন্ত সুচারু এবং সুনিয়ন্ত্রিত, সুগঠিতভাবে এগিয়ে নিয়ে চলেছেন, কি করে না এই জীবনকে বিশুদ্ধ, সুন্দর, কল্যাণকর করে তুলে তাঁর কাছে, যিনি আমাদের সকল ভবিতব্যের নিয়ন্ত্রক, আমাদের সকল ভবিতব্য, আমাদের সমস্ত লক্ষ্য যার নিয়ন্ত্রণে চলেছে, আমাদের সকল অভিপ্সা যিনি নিয়ন্ত্রিত করছেন, তাঁর কাছে আমরা সম্পূর্ণরূপে এই নতুন বছরের প্রথম মিনিটটিকে নিবেদন করছি। The first minute of the start of the new year, the Mother is consecrating or dedicating to the divine, to the Lord of the universe, অর্থাৎ এই সমগ্র মহাবিশ্বের অধীশ্বরের কাছে, যিনি আমাদের সকল কিছুর নিয়ন্ত্রক, তাঁর কাছে মা বছরের প্রথম ক্ষণটিকে নিবেদন করছেন। মা বলছেন, may it be completely glorified by this consecration, এই নিবেদনের মাধ্যমে যাতে সমস্ত বছরটি মহান হয়ে ওঠে। আমাদের তোমার কাছে যা সব আশা, তোমার কাছে আমাদের যে নির্ভুল পথের যে সন্ধান, সেইটি তা যেন আমরা পাই। যা আশা করেছি আমরা তোমার কাছ থেকে যে নির্ভুল পথের নিশানা চেয়েছি, সেগুলো আমরা যেন পাই। এমনকি
যারা বেদনার মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, জানে না যে কোথায় গেলে এর প্রতিষেধক পাওয়া যায়, অর্থাৎ এই যে কষ্ট, এই যে বেদনা, এর থেকে বেরিয়ে আসার যে উপায়, সেটা সন্ধান না জেনে যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্যেও মা প্রার্থনা করছেন। বলছেন তিনিও যেন তোমার, অর্থাৎ সেই পরম প্রভুর কাছ থেকে করুণা প্রাপ্ত হয়ে ধীরে ধীরে তাদের যে দুর্বোধ্যতা, চেতনার যে দুর্বোধ্যতা, যেটির জন্যে তারা সত্যিকারের পথকে খুঁজে পাচ্ছে না, তাকে ভেদ করে যেন চেতনার গভীরে প্রবেশ করতে পারে। বলছেন, আই বাউ ডাউন ইন ডিপ ডিভোশন অ্যান্ড ইন বাউন্ডলেস গ্র্যাটিচিউড। সীমাহীন গ্র্যাটিচিউড, অর্থাৎ তার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা এবং গভীর যে ডিভোশন, ভক্তি, তাইতে সেইটি নিয়ে মা যেন প্রণাম করছেন সেই পরম প্রভুকে। বলছেন, বিফোর দাই বেনিফিশিয়েন্ট স্প্লেন্ডার, অর্থাৎ ভগবানের যে কল্যাণকর যে একটা মহত্ব, যে একটা সৌন্দর্য, তার সামনে যেন তিনি আনত হচ্ছেন। ইন দ্য নেম অফ দি আর্থ আই গিভ দি থ্যাঙ্কস ফর ম্যানিফেস্টিং thyself, অর্থাৎ পৃথিবীর হয়ে মা যেন ধন্যবাদ জানাচ্ছেন। এই পৃথিবীতে যেহেতু ভগবান নিজেকে পরিপ্রকাশিত করেছেন, সেই জন্যে তার কাছে কৃতজ্ঞতা, তার কাছে ধন্যবাদ, তার কাছে যেন মা বাধিত হচ্ছেন। In its name I implore thee to manifest thyself ever more fully. এই জায়গাটায় মা একটা নতুন মাত্রা যোগ করছে। তার তো পরিপ্রকাশের জন্যে তার কাছে আমরা আনত, তাকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা জানাচ্ছি। মা বলছেন, আমি বারবার তার কাছে একাগ্রভাবে অনুরোধ করি, যেন জোর করি তার কাছে, এই জন্যে যে আরও পূর্ণভাবে তিনি পরিপ্রকাশিত হন এই জগতের ভেতরে। কীভাবে? ইন অ্যান আনইন্টারাপ্টেড গ্রোথ অফ লাইট অ্যান্ড লাভ, আলোক এবং প্রেম যেন আরও অনবচ্ছিন্নভাবে এই পৃথিবীতে পরিপ্রকাশিত হয়। এখন আমরা এই পৃথিবীতে আলোকে পাই, এখন আমরা এই পৃথিবীতে ভালোবাসাকে পাই, কিন্তু সেগুলো মাঝে মাঝেই যেন অবচ্ছিন্ন হয়ে যায়, ভেঙে ভেঙে যায়। কখনো কখনো যেন, যাতে মানুষ সত্যিকারের আলোকে চায়, সেই জন্য ভগবান যেন তাকে একটানা দিতে চান না। মা প্রার্থনা করছেন যে তা যেন অনবচ্ছিন্নভাবে আমাদের মধ্যে আসে। Be the sovereign master of our thoughts, our feelings, our actions. আমাদের চিন্তা, আমাদের বোধ এবং আমাদের কর্মের সার্বভৌম অধীশ্বর যেন তিনি হন। কোনো অবস্থাতেই যেন আমাদের ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র অহং, আমাদের চিন্তা, আমাদের অনুভব এবং আমাদের কর্মের নিয়ন্ত্রক না হয়, যেন সম্পূর্ণটাই তাঁর হাতে থাকে। বলছেন, Thou art our reality, the only reality. একমাত্র বাস্তব হচ্ছে তুমি। এখানে এই সেন্টেন্সটায় Thou art our reality, প্রথম রিয়ালিটিটা স্মল আর, তার মানে হচ্ছে আমরা বাস্তব বলতে যে বোধের ভেতর দিয়ে যতটুকু পাই সেইটুকুই শুধু নয়, দি অনলি রিয়ালিটি, অর্থাৎ বোধাতীত যা কিছু, তার মধ্যেও যে বাস্তবতা, সেটিও যেন আমরা বুঝি যে ভগবানই নিজে। তোমাকে ছাড়া সমস্ত কিছুই মিথ্যা, সমস্ত কিছুই মায়া, সমস্ত কিছুই দুর্বোধ্যতা। তোমার মধ্যেই জীবন আছে, আলো আছে এবং আনন্দ আছে। তুমিই হচ্ছ পরম শান্তি। এই প্রার্থনার ভেতর দিয়ে মা ওই 1914 1 জানুয়ারি 1914 বছরটিকে, মানে নববর্ষকে স্বাগত জানাচ্ছেন। আমরা পরে পড়ছিলাম ওয়ার্ডস অফ লং এগো, এবং তাতে দ্য সুপ্রিম ডিসকভারি, এটি আমরা পড়ছিলাম। মা বলছেন যে বহু প্রাচীন পরম্পরা খুব ঠিকভাবেই কথা বলা হয়েছিল
যে our origin and ourselves, our God and ourselves are one. অর্থাৎ আমাদের উৎস এবং আমরা যে ভগবানকে মানি তিনি এবং আমরা এই সমস্ত হচ্ছে এক। আমরা যখনই বলি উৎস তখনই আমাদের মনে হয় যে উৎস থেকে নির্গত যে প্রবাহ, উৎস থেকে নির্গত যা কিছু তা এবং উৎস এই দুটি আলাদা। তা না হলে তো আমরা পেতুম না যা আসছে তাকে। অর্থাৎ গঙ্গোত্রীর জল যদি গঙ্গোত্রী থেকে না বেরিয়ে আসতো তাকে আমরা গঙ্গাসাগরে পেতুম না। কিন্তু যে জল গঙ্গোত্রী থেকে নির্গত হচ্ছে সেই জলই গঙ্গাসাগরে আসছে। অর্থাৎ এর ভেতরে যেমন একটা আপাতদৃষ্টি বিচ্ছিন্নতা রয়েছে, আপাতদৃষ্টি স্বাতন্ত্র্য রয়েছে, তেমনি আবার গভীরভাবে দেখলে সবটার মধ্যে একটা অনবচ্ছিন্ন ঐক্য আছে। আর গড অ্যান্ড আওয়ারসেলভস আর ওয়ান। আমরা যদি বলি ভগবানই পরিপ্রকাশিত হয়েছেন, সুতরাং ভগবান নিজে এবং আমরা কখনোই আলাদা নই। তিনিই আমাদের ভেতর দিয়ে নিজেকে পরিপ্রকাশিত করছেন। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে। অর্থাৎ নানান রকম ভাবের ভেতর দিয়ে ভগবান নিজেকে পরিপ্রকাশিত করছেন। সর্বত্রই ভগবানের পরিপ্রকাশ। শ্রীরামকৃষ্ণদেবের একটা অসাধারণ কথা আছে, তিনি বলছেন আমি সবার ভেতরেই ভগবানকে দেখি। এমনকি যে অসৎ তার ভেতরে আমি অসৎরূপী ভগবানকে দেখি। যে লুচ্চ, এই কথাটি করেছেন, তার ভেতরে আমি লুচ্চরূপী ভগবানকে দেখি। আবার যে সাধু তার ভেতরে আমি সাধুরূপী ভগবানকে দেখি। অর্থাৎ ভগবান নিজেই সর্বত্র প্রকাশিত হয়েছেন। মা এখানে বলছেন, the ancient traditions rightly say our origin and ourselves, our God and ourselves are one, and this oneness should not be understood merely as a more or less close and intimate relationship of union, but as a true identity. আমরা আগের দিনও পড়েছিলাম, এটি একটি অসাধারণ বাক্য। এখানে বলছেন যখনই আমরা বলি ওয়ান, তখনই এমন নয় যে এর ভেতরে একটা ইউনিটি আছে। অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াই দুটো অবিচ্ছিন্নভাবে মিলে গেল, তবেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়ান। সেখানে এক্স বলেও কিছু রইল না, ওয়াই বলেও কিছু রইল না, অথবা শুধু এক্সই রইল বা শুধু ওয়াই রইল, তবেই যে এক, এটা নয়। মা এখানে বললেন as a more or less close and intimate relationship of union, but it is not, but as a true identity. এদের ভেতরে যেন একটা আইডেন্টিটি রয়েছে। অর্থাৎ একেবারে বাইরের দিকে রূপগতভাবে যে দুটির ভেতর অভিন্নতা আছে তা নয়, মূলগতভাবে অন্তর্গতভাবে তাদের ভেতরে একটা অভিন্নতা রয়েছে। তারপর বলছেন, thus when a man who seeks the divine attempts to reascend by degrees towards the inaccessible, he forgets that all his knowledge and all his intuition cannot take him one step forward in this infinite. Neither does he know that what he wants to attain, what he believes to be so far from him, is within him. এটিও একটি অদ্ভুত রিভিলেশন। বলছেন, a man who seeks the divine attempts to reascend by degrees towards the inaccessible. ভগবানকে চাইছেন, চেয়ে ধীরে ধীরে তিনি যেন আবার পৌঁছে যাচ্ছেন, একটু একটু করে উঠে উঠে তিনি পৌঁছে যাচ্ছেন সেই ভগবানেরই কাছে। reascend by degrees towards the inaccessible, এমন একজনের কাছে যাকে শেষ পর্যন্ত মানে যে অবস্থায় তিনি আছেন সেখান থেকে পাওয়া যাবে বলে কল্পনাই করা যায় না। সেখানে যখন তিনি যাচ্ছেন, he forgets that all his knowledge and all his intuition cannot take him one step forward in this infinite. তিনি ভুলেই যান
যে কোনোভাবেই আমি ওই জায়গাতে পৌঁছতে পারবো না। যখন আমরা প্রথম বাইরের দিক থেকে ভাববার চেষ্টা করি যে আমি ভগবানে পৌঁছবো, আমার মনে হয় দুঃসাধ্য ব্যাপার, কী করে হবে? It is impossible to reach God. I can see Him from a distance. I can imagine Him because the distance is so that I can't even have a look of Him. সুতরাং তার কাছে যাওয়ার ব্যাপারটা আসেই না। কিন্তু যখন তিনি ধীরে ধীরে যেতে শুরু করেন, তখন তিনি ভুলে যান এই অসম্ভাব্যতা এবং আস্তে 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 তিনি পৌঁছে যান। For how could he know anything of the origin until he becomes conscious of this origin in himself? বলছেন, how could he know anything of the origin until he becomes conscious of this origin in himself? আমার উৎসটাকে আমি জানব, কখনোই আমি জানতে পারবো না যদি না আমার ভেতরে এই দৃঢ় বিশ্বাস থাকে যে সেই উৎসটা আমার মধ্যেই আছে। তা না হলে আমি কোনো অবস্থাতেই জানতে পারবো না যে ওইখানে আমার উৎস বা ওইখান থেকে আমি এসেছি। অর্থাৎ যখন একজন বিজ্ঞানী তিনি কোনো একটি বিশেষ স্যাম্পল থেকে, মানে একটা কোনো একটি প্রাণী বহু বছর আগে হয়তো সে কয়েক কোটি বছর আগে হয়তো সে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, তার ছোট্ট একটা ফসিলাইজড বডি পার্ট পাওয়া গেছে। সেই বডি পার্টটাকে অ্যানালাইজ করতে 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 একটা পুরো প্রাণীর চেহারাতে তিনি পৌঁছে যান। দিস ইজ রিচিং দি অরিজিন, অর্থাৎ উৎসে পৌঁছানো। ওই যে ফসিলাইজড বডি পার্ট, তার উৎস যে বডি, সেইখানে তিনি পৌঁছলেন। কিভাবে পৌঁছলেন? না, ওই উৎসের যে সমস্ত ইনফরমেশন সেগুলো ওই অংশের ভেতরে রয়েছে। Only thing is that one has to know, and when one attempts to know, কখন একজন জানবার চেষ্টা করেন? যখন তিনি জানেন যে জানা যাবে। কখন তিনি জানেন যে জানা যাবে? যখন তার ভেতরে এই বিশ্বাসটা থাকে যে জানবার জন্যে প্রয়োজনীয় রসদ ওর মধ্যেই আছে। তো এই স্টেপগুলো ধীরে ধীরে যেন একজন অতিক্রম করেন যখন তিনি তার উৎস হিসেবে ভগবানে পৌঁছতে চান। ইট ইজ বাই আন্ডারস্ট্যান্ডিং হিমসেলফ, বাই লার্নিং টু নো হিমসেলফ, দ্যাট হি ক্যান মেক দ্য সুপ্রিম ডিসকভারি and cry out in wonder like the patriarch of the Bible, the house of God is here and I knew it not. ভগবানের আবাস এখানেই ছিল, আমি জানতাম না। আমাদের এখানেও ঋষি বলেছেন, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ বিদ আহম ইদম। আমি জেনেছি ইদম একে। কাকে জেনেছি? আদিত্যবর্ণম পুরুষং, অর্থাৎ সেই উজ্জ্বল উপস্থিতিকে, সেই উজ্জ্বল পুরুষকে। কোথায় রয়েছেন তিনি? তামাসাহ পরস্তাৎ, অন্ধকারকে অতিক্রম করে গেলে। অন্ধকার কিসের? অজ্ঞানতার অন্ধকার। দ্য মোমেন্ট আই ট্রান্সেন্ড ইগনোরেন্স, আই ডিসকভার দ্য লিউমিনাস পার্সন, দ্য লিউমিনসিটি হুইচ ইজ বিয়ন্ড দিস ডার্কনেস। এই অন্ধকারের ওপারে যিনি রয়েছেন তাকে আমি জেনেছি। ত্বমেব বিদিত্বা, একমাত্র তাকে জানলেই মৃত্যুম আতি ইতি তো মৃত্যুমেতি, অর্থাৎ মৃত্যুকে অতিক্রম করা যায়। মৃত্যু মানে কি? একটা ছেদ, একটা আপাত দৃষ্টে যাকে মনে হয় অনতিক্রমণীয় একটি বিষয়, তাকে অতিক্রম করেছেন তিনি। কিভাবে করবেন? না, ত্বমেব বিদিত্বা, বাই লার্নিং দি রেসপ্লেন্ডেন্স, অর্থাৎ ওই ঔজ্জ্বল্যকে জানলে তবেই এই অন্ধকারকে অতিক্রম করা যাবে। তাই বলছেন, দ্য হাউস অফ গড ইজ হিয়ার অ্যান্ড আই নিউ ইট নট। দ্যাট ইজ, এইটি হচ্ছে দ্য সুপ্রিম ডিসকভারি। এই যে বলা হচ্ছে সুপ্রিম ডিসকভারি, পরম আবিষ্কার, সেটি হচ্ছে এইটি যে আমার উৎস যা, তার খবর আমার ভেতরেই রয়েছে। আমি যদি আমাকে উপযুক্তভাবে জানি তাহলে আমি আমার উৎসে পৌঁছতে পারব। সেই জন্যে বারবারই আমাদের বলেছেন
দেব ভূত্বা দেবং ইয়াজেত, ভগবানকে ইয়াজেত, যজনা করবে, পুজো করবে। কিভাবে করবে? দি অনলি অ্যান্ড দি আইডিয়াল ওয়ে অফ ওয়ার্শিপিং দ্য ডিভাইন, একমাত্র উপায়, আদর্শ উপায় ভগবানকে পুজো করা, দেব ভূত্বা, টু বিকাম দ্য লর্ড, ভগবান হয়ে তাকে পুজো করতে হবে। এবং ভগবান হয়ে যাবে কখন? যখন এই বিশ্বাস থেকে শুরু করবে আমার মধ্যেই ভগবান রয়েছে। দ্যাট ইজ ওয়াই উই মাস্ট এক্সপ্রেস দ্যাট সাবলাইম থট, creatrix of the material worlds, and make known to all the world that fills the heavens and the earth, I am in all things and all beings. বলছেন দ্যাট ইজ ওয়াই উই মাস্ট এক্সপ্রেস দ্যাট সাবলাইম থট, এই যে অন্তর্লীন চিন্তা, তাকে আমাদের প্রত্যেককে প্রকাশ করতে হবে, প্রত্যেককে বলতে হবে। সেই অন্তর্লীন চিন্তাটি কি? ক্রিয়েট্রিক্স অফ দি মেটেরিয়াল ওয়ার্ল্ডস। ওই চিন্তার স্পন্দনের জন্যেই এই পার্থিব জগৎ তৈরি হয়েছে, বস্তু জগৎ তৈরি হয়েছে। ক্রিয়েট্রিক্স অফ দি মেটেরিয়াল ওয়ার্ল্ডস অ্যান্ড মেক নোন টু অল, সকলকে এটা জানাতে হবে। দ্য ওয়ার্ল্ড, সেই শব্দ জানাতে হবে। দ্য হেভেন্স অ্যান্ড দি আর্থ, শুধু পৃথিবী নয়, সমগ্র মহাবিশ্বের সবাইকে এটি জানাতে হবে। আই অ্যাম ইন অল থিংস অ্যান্ড অল বিংস, আমিই সর্বত্র রয়েছি, আমিই সর্বত্র রয়েছি, আমি ছাড়া আর এই পৃথিবীতে কিছু নেই। শঙ্করাচার্য বললেন সাহ আহাম, অর্থাৎ তিনি ভগবান, তিনি কে? আহাম। আরও বললেন আহাম ব্রাহ্মা আস্মি, আমি কে? আমি হচ্ছি ব্রহ্ম। ব্রহ্ম মানে যিনি সর্বব্যাপী, তিনি হচ্ছেন আমি নিজে। When we shall know this, the promised day of great transfigurations will be at hand. আমরা যখন এটি জানব, তখন সেই যে প্রমিসড ডে, অর্থাৎ যথানির্দিষ্ট দিনটি, এটা হঠাৎ এসে গেছে তা নয়, একদম it has been ordained that a day will come when the humanity will know that within me lies the creatrix, myself lying all the things that I see surrounding me. বলছেন সেই দিনটি যখন আসবে, তখন এই মহান রূপান্তর একেবারে মানে ঘটাটা অল্প সামান্য সময়ের ব্যবধানেই সেটি ঘটবে। এখানে কথাটি ব্যবহার করলেন মা, ট্রান্সফিগারেশন। তো দুটি কথা, ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সফিগারেশন। ট্রান্সফরমেশন মানে রূপান্তর, ট্রান্সফিগারেশন মানে রূপান্তর, কিন্তু সেখানে যেন আরও স্পষ্ট করে রূপের কথাটি বলা হচ্ছে, বাইরের চেহারার কথাটি বলা হচ্ছে। ট্রান্সফরমেশনে যেন ফর্মটার মধ্যে অনেক সময় অ্যাবস্ট্রাকশন থাকতে পারে। ট্রান্সফিগারেশন মানে একেবারে যেন বদলে যাবে। রূপ মানে কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বদলাবে তা না, দি আইডিয়া অ্যাবাউট দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স উইল চেঞ্জ। এতদিন যেমন বাইরে থেকে একটা অ্যাপিয়ারেন্স থেকে আমরা বলতাম এটা এইরকম, তখন এটা সেই ধারণাটা, সেই ধারণা তৈরি করার ব্যাপারটা বদলে যাবে। When in each atom of matter men shall recognize the indwelling thought of God, when in each living creature they shall perceive some hint of a gesture of God, when in each man can see God, when each man can see God in his brother, then dawn will break, dispelling the darkness, the falsehood, the ignorance, the error and suffering that weigh upon all nature. বলছেন প্রত্যেকটি পরমাণুর ভেতরে, জড়ের প্রত্যেকটি পরমাণুর ভেতরে যখন প্রতিটি জীবিত অস্তিত্বের মধ্যে মানুষ স্পষ্টভাবে বুঝতে পারবে, কি বুঝতে পারবে? সাম হিন্ট অফ আ জেস্টার অফ গড, ভগবানের যেন একটা ব্যবহারিক বিভঙ্গ, সেটি বুঝতে পারবে প্রত্যেকটি পরমাণুর ভেতরে। যখন প্রত্যেকটি মানুষ তার ভাইয়ের ভেতরে, অর্থাৎ
inside his fellow man, inside his fellow person, তার ভেতরে যখন তিনি ভগবানকে দেখতে পাবেন, God in his brother, then dawn will break, dispelling the darkness. তখন উষার আলো পরিপ্রকাশিত হবে অন্ধকারকে বিদীর্ণ করে। এই ডার্কনেসটা কি? দ্য ফলসহুড, দ্য ইগনোরেন্স, দ্য এরার অ্যান্ড সাফারিং। মিথ্যা, অজ্ঞানতা, ভ্রান্তি এবং কষ্ট। এরা কি করছে? দ্যাট ওয়ে আপন ওল্ড নেচার, মহাপ্রকৃতির ওপরে এরা যেন প্রবল ভারের মতো চেপে তাকে অবনত করে রাখছে। অর্থাৎ আসলে মহাপ্রকৃতি যে প্রতিটি অংশে ভগবানের পরিপ্রকাশ, সেই বিষয়টি এই প্রত্যেকটি বিষয়ের চাপে, অন্ধকার, মিথ্যা, অজ্ঞানতা, ভ্রান্তি এবং কষ্টের চাপে যেন সেটি আড়াল হয়ে রয়েছে। For all nature suffers and laments as she awaits the revelation of the sons of God. ভগবানের পুত্রদের, ভগবানের পুত্র মানে the rays of light that comes out from the divine, অর্থাৎ ভগবানের ভেতর থেকে যে অনন্ত দিব্য সম্ভাবনার বিচ্ছুরণ ঘটছে, সেইগুলি all nature suffers and laments, যতক্ষণ পর্যন্ত না তাদের উপলব্ধি অন্তরে হবে, ততক্ষণ পর্যন্ত সমগ্র মহাপ্রকৃতি যেন আক্ষেপ করবে এবং যেন তারা সেই কষ্টের ভেতর দিয়ে যাবে। This indeed is the central thought, epitomizing all others, the thought which should be never present to our remembrance as a sun that illumines all life. মা বলছেন এইটি হচ্ছে the central thought, epitomizing all others, কেন্দ্রীয় মূলগত চিন্তা, যা অন্যান্য সমস্ত চিন্তার উপরে। এই যে কোনো একজন ভগবানকে দেবমন্দিরে প্রতিষ্ঠিত করে তাকে পুজো করা, তার প্রতি একাগ্র হওয়া, বলছেন এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য সুপ্রিম ডিসকভারি, যে সমস্ত কিছুর ভেতরে ভগবান আছেন। কেন এটা বলছেন? না, which should never be present to our remembrance as a sun that illumines all life. অর্থাৎ এটি এত সহজ, ঠিক যেরকম সমগ্র জীবন আমরা সূর্যের আলো পাই, সেই রকমভাবেই এই সত্যটি সহজ, কিন্তু এটি যেহেতু আমাদের চিন্তার উপরে নানান আবরণ রয়েছে, তাই আমরা এতে পৌঁছতে পারছি না। That is why I remind you of it today. For if we follow our path, bearing this thought in our hearts, like the rarest jewel, the most precious treasure, if we allow it to do its work of illumination and transfiguration within us, we shall know that it lives in the center of all beings and all things, and in it we shall feel the marvelous oneness and universe. বলছেন বারবার এই দিনটির কথা মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, কেননা এই দিনটি হচ্ছে সেই ক্রুশিয়াল দিন, যেদিন আমরা যদি এই আমাদের পথকে অনুসরণ করতে শুরু না করি, এই দিনটিতে bearing this thought in our hearts like the rarest jewel, এই যে আমাদের চিন্তা, যাকে আমাদের একেবারে হৃদয়ের ভেতরে একটা বিরল মণিমাণিক্যের মতো একদম সংরক্ষণ না করি, তাহলে if we allow it to do its work of illumination and transfiguration within us, যদি আমাদের ভেতরে সন্দীপন এবং রূপান্তরের কাজটিকে করে যেতে দিই, তবেই আমরা জানতে পারব যে একেবারে আমাদের অস্তিত্বের, সকল অস্তিত্বের একেবারে কেন্দ্রে এই বোধের অধিষ্ঠান, এবং এই বোধের মধ্য থেকেই মার্ভেলাস ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, এক আশ্চর্য একত্ব সমগ্র পৃথিবীর মধ্যে সেইটি সংস্থাপিত হবে। Then we shall understand the vanity of childishness, of our meager satisfactions, our foolish quarrels,
our petty passions, our blind indignations. এই যে ছোট ছোট বিষয়গুলোর সঙ্গে আমরা যুক্ত, যা আমাদের প্রতি মুহূর্তে বিচ্ছিন্ন করছে আমাদের ফেলো সিটিজেনের থেকে। কি কি? ভ্যানিটি অ্যান্ড চাইল্ডিশনেস, আমাদের ভেতরে যে শিশুসুলভ আচরণ রয়েছে, আমাদের ভেতরে যে ভ্যানিটি রয়েছে, এগুলো সব যেন আমাদের সরিয়ে দিচ্ছে। মিগার স্যাটিসফ্যাকশনস, খুব ছোট ছোট বিষয়কে আমরা ভাবছি এইটাই বোধহয় আমাদের সব। আর ফুলিশ কোয়ারেলস, আমরা যখন ঝগড়া করছি, মায়ের একটি অসাধারণ কথা আছে, when two persons quarrel, always remember that both of them are in the fault. অর্থাৎ দুজন ঝগড়া করলে বুঝতে হবে দুজনেরই কোথাও ভুল আছে, তা নাহলে দুজনে ঝগড়া করতে হবে। সেই জন্য বলছেন ফুলিশ কোয়ারেলস, আর পেটি প্যাশনস, আমাদের ভেতরে যে ছোট ছোট আবেগগুলো রয়েছে সেইগুলো, আর পেটি প্যাশনস, আর ব্লাইন্ড ইন্ডিগনেশনস, অন্ধ ঘৃণা আমাদের ভেতরে যে আছে, তো এই সব আমাদের বুঝতে হবে। We shall see the dissolution of our little faults, the crumbling of the last entrenchments of our limited personality and our obtuse egoism. আমরা তখন দেখতে পাবো আমাদের এই যে ছোট ছোট ভ্রান্তি সেগুলো সব ভেঙে পড়ছে, এবং লাস্ট এন্ট্রেঞ্চমেন্টস অফ আ লিমিটেড পার্সোনালিটি, শেষ পর্যন্ত আমাদের যে সীমায়িত ব্যক্তিত্বকে আমরা ধরে রেখেছিলাম তা যেন একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, যত আমরা আমাদের ভেতরের সুপ্রিম ডিসকাভারিতে পৌঁছতে পারব। এবং আমাদের যে অবটিউজ ইগোইজম, ভোঁতা যে একটা অহংবোধ, যেটি আসলে কোনো কাজের নয়, সেইটিও আস্তে আস্তে সরে যাবে। We shall feel spirituality which will deliver us from our narrow limits and bounds. The individual self and the universal self are one. In every word, in every being, in everything, in every atom is a divine presence, and man's mission is to manifest it. প্রত্যেকের ভেতরে যে ভগবান আছেন, মানুষের ব্রত হচ্ছে কি একে পরিপ্রকাশিত করা, ম্যানিফেস্ট করা। স্বামীজির সেই বিখ্যাত বাণী আমরা জানি। In order to do that, he must become conscious of this divine presence within him. এইখানেই আমরা শেষ করি। In order to do that, এই রিয়েলাইজেশনে পৌঁছতে গেলে he must become conscious of this divine presence within him. আমাদের ভেতরে যে দিব্য উপস্থিতি আছে সেইটি সম্যক বোধে আমাদের পৌঁছতে হবে, সচেতনতায় আমাদের পৌঁছতে হবে। কিভাবে আমরা সেটি পৌঁছবো সেটি আমরা পরের দিন করব।